আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা আমাদের আজকের ক্লাসের পরে আমাদের আগামী ক্লাসে আমাদের মিড টার্ম পরীক্ষা। তো পরীক্ষার জন্য আমাদের সিলেবাস আমরা জানি ইউনিট 1, 2 অ্যান্ড 4। তো একটু রান ডাউন করবো। হ্যাঁ, ইউনিট 1, 2 অ্যান্ড 4 একটু রান ডাউন করবো। আই হোপ আপনাদের তেমন কিছু নাই বুঝার। তারপরে একটা জিনিস এখান থেকে আলোচনা করি আমরা। মনে করেন কোশ্চেন মার্ক যতখানে দেওয়া আছে, তাই না? কোশ্চেন মার্ক দেওয়া আছে, উত্তরটা দেওয়া আছে। উত্তরটা যদি দেওয়া থাকে তাহলে কোশ্চেনটাকে যদি আমরা হাইড করি, ওকে। এখন আমার প্রশ্ন হলো, এটা যদি লেখা থাকে উপরে কি হবে? আমার প্রশ্নটা বুঝে গেছে? কোশ্চেনটা কি হবে? اسمي خالد. ইসমি খালিল। اسمك؟ উপরে থাকবে ما اسمك؟ মা ইসমুকা। তো এখন এটাই, দিস ইজ দি আমাদের পরীক্ষা। তাহলে কোশ্চেন দেওয়া, উত্তর দেওয়া থাকবে, আপনাকে কোশ্চেনটা ফ্রেম করতে হবে এবং উত্তর থেকেই অনেক স্পেলিং গুলিও চলে আসবে। হুম, উত্তর থেকেই অনেক স্পেলিং চলে আসবে। তারপরে মনে করেন এইখানে দেওয়া আছে বিখাইরিন আলহামদুলিল্লাহ। তাহলে কি প্রশ্ন? কাইফা হালুকা। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে, এই দুইটা প্রশ্নই থাকতে পারে, তাই না? এবং এখান থেকে আপনাকে যখন ভাইভাতে যদি প্রশ্ন করে, এই দুইটাই প্রশ্ন করতে পারে। মাসমুকা, ইসমি জুবাইর, কাইফা হালুকা, বিখাইর আলহামদুলিল্লাহ। মেয়েদেরকে প্রশ্ন করলে বলে মাসমুকি, কাইফা হালুকি। আর কোনো পার্থক্য নাই। আগাবো? জি। পরেরটা ওই মেয়েদেরকে প্রশ্ন করলে যেটা মাসমুকি, কাইফা হালুকি, বাকি সমস্ত কিছু সেম। নেক্সট, এখানে কি প্রশ্ন করতে পারে এবং নিচেরটা আনামিন পাকিস্তান। তাহলে কি প্রশ্নের কারণে এটা আসলো? من أين أنت؟ মিন আইনা আনতা, আনামিন পাকিস্তান। ফিনিশ। হ্যাঁ, আনামিন পাকিস্তান, মিন আইনা আনতা, আনামিন পাকিস্তান। ফিনিশ। তারপরে যদি এটা থাকে, কি কোন প্রশ্নের কারণে এটা আসতে পারে আমরা আন্দাজ করতে পারি। নাম আনা পাকিস্তানিয়ুন, নাম আনা পাকিস্তানিয়ুন, এই স্টাইলে উত্তর লেখা আছে। না, হ্যাঁ, উত্তর লেখা আছে এটা। তাহলে প্রশ্ন কি? أنت باكستانية. হ্যাঁ, এই নাম এটা থাকলে আমাকে প্রশ্ন করতে হবে হাল দিয়ে, তাই না? হাল হাল। তাহলে হাল নাম আনা পাকিস্তানিয়ুন, তাহলে হাল আনতা পাকিস্তানিয়ুন। পাকিস্তানিয়ুন। ওকে, এটাই। তারপরে এখন আরেকজন বলছে, উত্তর দেওয়া আছে আনা তুর্কিয়ুন। তাহলে তাই কি জিজ্ঞেস করা হয়েছে? মা জিনসিয়াত। মা জিনসিয়াতুকা। হ্যাঁ, মা জিনসিয়াতুকা। অথবা এটার উত্তর হতে পারে মা জিনসিয়াতুকা, অথবা আর কি হতে পারে, আনা তুর্কিয়ুন, মিন আইনা আনতা, আনা মিন তুর্কিয়া। হ্যাঁ, আনা মিন তুর্কিয়া, মিন আইনা আনতা, আনা মিন তুর্কিয়া। আর কি প্রশ্ন হতে পারে? আনা তুর্কিয়ুন, একটাই, মা জিনসিয়াতুকা। হুম, এগুলিতে আমাদের সমস্যা, আই হোপ দ্যাট এগুলিতে আমাদের কোনো সমস্যা নাই। এখানে এটা মেয়েদের জন্য। মিন আইনা আনতি, আনা মিন মিসর। হাল আনতি মিসরিয়াতুন, নাম আনা মিসরিয়াতুন। মা জিনসিয়াতুকা, জিনসিয়াতুকি আনতি, আনা সুরিয়াতুন, আনা মিন সুরিয়াহ। কোনো ব্যাখ্যা এক্সপ্লেনেশন দরকার আছে? দরকার থাকলে বলেন। Next. মাশাআল্লাহ, বারাকাল্লাহ।
আমাদের এখানে আরেকটা আছে, ব্যাস। তাইলে এখানে আপনি মনে করেন বলছেন ওকে হাজা, এখানে কোশ্চেন নাই, আমরা কোশ্চেন থাকলে আলোচনা করবো, বাট এগুলি আমরা বুঝি। হাজা আখি হুয়া মুদাররিসুন, مدرس মুদাররিসুন, তাই না? হাজা সাদিকি হুয়া মুহান্দিসুন। مهندس মুদাররিস অর্থ কি? শিক্ষক শিক্ষক। আর মুদাররিস অর্থ কি? Engineer. মুহাদ্দিস, মুদাররিস হলো শিক্ষক, ইঞ্জিনিয়ার, মুহাদ্দিস হলো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, মুহাদ্দিস ইঞ্জিনিয়ার, প্রকৌশলী। ওকে, এখানে মেয়েদের কথাবার্তা হচ্ছে। তবিবুন হলো ছেলে ডাক্তার, তাহলে মেয়ে ডাক্তার আরবি কি হবে? তবিবাতুন তবিবাতুন। তালিবুন স্টুডেন্ট, ছাত্র, তাহলে ছাত্রী আরবি কি হবে? তলিবাতুন তালিবাতুন, তালিবাতুন। ওকে, মা মা হলো কি সাথে, তাই না? উইথ, মা আসসালামাতি। হ্যাঁ, কেন এখানে কাজটা হলো? মা আ, মার কারণে। এগুলি তার পরবর্তী বর্ণকে জেরওয়ালা করে দেয়। ওকে, আমাদের ইউনিট 1 এখানে শেষ। ইউনিট 2 আল ওয়াদাতুস সানিয়া, আল ওয়াদাতুস সানিয়া। এই শব্দগুলি আমাদেরকে বুঝতে হবে সানিয়া কোত্থেকে আসলো। আমরা আলোচনা করবো, আগে একটু রিভিশন দিয়ে নেই। আল ওয়াদাতু ইউনিট, আল উসরাতু ফ্যামিলি। এখন দেখেন এই উসরাতু শব্দটা হলো কি মহিলাবাচক শব্দ, তাই না? জি স্যার এটার কিন্তু কোনো পুরুষবাচক শব্দ নাই, কোনো দরকার নাই থাকার। আরবিতে শব্দগুলি হয় মুজাক্কার নয় মুয়ান্নাস, কারেক্ট? এমন কিছু মুয়ান্নাস শব্দ আছে যার বিপরীতে মুজাক্কার শব্দ থাকবে, মা, বাবা। তালিবুন, তালিবাতুন। বাট এমন কিছু মুয়ান্নাস শব্দ থাকতে পারে যার বিপরীতে কোনো মুজাক্কার নাও হতে পারে। একটা শব্দ শুধু মুজাক্কার, এটাকে মুয়ান্নাস বানানো যাবে না। যেমন কিতাবুন, একটি বই, এটার মুয়ান্নাস কি? আমি ইচ্ছা করলে কিতাবাতুন লিখে বলতে পারবো না এটা হলো মহিলা মুয়ান্নাস শব্দ। বাট উসরাতুন গঠনগতভাবে আরবরা বলছে উসরাতুন মানে হলো মহিলাবাচক শব্দ, তোমাকে এটা এভাবেই করতে হবে। আলোচ্য, বুঝা গেছে? ওকে, এখানে এই গঠনগুলি আমরা পড়ছি, তাই না? দেখেন খুব সুন্দর। হাজিহি হলো এটা, হাজিহি। সুরাতু, এই সুরাতু হলো সুরত, চেহারা, ইসেম, তাই না? তাইলে বলেন তো এখানে কয় পেজ ছিল অরিজিনালি? দুইটা, 2%। 2 পেজ, পুরাতন 2 পেজ ছিল। 2 পেজ ছিল, নাউন তো সুরাতুন। তাহলে এই শব্দটার দিকে আমি যদি লক্ষ্য করি, এখানে আলো নাই, তানভিনও নাই, তাইলে এটার বৈশিষ্ট্য কিসের মধ্যে পড়ে? মুদাফ মুদাফের মধ্যে। ওকে, এই জন্য হয়েছে সুরাতু উসরা। এখানে মনে করেন ইয়া যদি না থাকতো, যদি এখানে শব্দটা হতো হু, তাহলে কি হইতো? সুরাতু উসরাতু উসরাতিহি, উসরাত উসরাতিহি, উসরাতিহি। এই হি কেন হয়ে যেত জের নেওয়ার জন্য। এখানে? মুদাফ ইলাই এই মুদাফিলের কারণে। আপনারা যদি এটাকে সুন্দর করে ধরতে পারেন, আমি বলছি পুরাতুন প্লাস, একটু বলেন আমাকে, উসরাতুন প্লাস হু, হু না মনে করেন জায়েদ। তিনটা আমি যোগ করতে যাচ্ছি, তাহলে বাংলা ট্রান্সলেশন কি একটু বলেন তো কেউ?
জায়েদের পরিবারের ছবি। পরিবারের ছবি, দুইটা চিত্র। এর আছে তাই না? জায়েদের পরিবারের ছবি। তাহলে দেখেন জায়েদের একটা মুদাফ ইলাইহি তাই না? একটু কাইন্ডলি বলেন যদি আমাকে। স্যার হ্যাঁ, জায়েদের একটা মুদাফ ইলাইহি, কার সাপেক্ষে এটা মুদাফ ইলাইহি? এটা হচ্ছে ছবির সাথে। সূরাতুনের সাপেক্ষে। তাহলে জায়েদের, আবার হ্যাঁ, আবার বলতেছি পরিবারের, তাহলে এটা আরেকটা মুদাফ ইলাইহি স্যার কার সাপেক্ষে? এর সাপেক্ষে। এটা হচ্ছে সূরাতের সাথে। হ্যাঁ, তাহলে এটা একটা মুদাফ ইলাইহি, যখন এটা মুদাফ ইলাইহি তখন এটা হলো মুদাফ, আবার যখন এটা মুদাফ ইলাইহি তখন এটা মুদাফ। তাহলে এগুলি এভাবে কাজ করতে পারে, বিশেষ করে এই দিকের গুলি, এবং লাস্টেরটা মুদাফ ইলাইহি। তো এখন এটা ভাঙেন, বলেন অঙ্ক করলে কি হবে বলেন তো একটু। সূরাতুন থেকে যাবে, এই অংশের ফেলে দিই, এই অংশ উসরা ফেলে দিলাম, তাহলে হবে উসরা তু। উসরাতু হ্যাঁ, এটা একটু জাইদি। ধরেন। আমি এখানে যে যোগটা ছিল এটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আমি দুইটা যোগ করে দিলাম, রেজাল্ট কি হইলো? পেশ উসরাত, বেশ এক রেজাল্ট পেশ হলো হয়ে যাবে। উসরাতু, সরি রেজাল্ট জাইদি। হলো উসরাতু যাই দিন, জাইদিন, শেষ। এখন এটা এই যদি তা ফেলে দিই, তাটা কি গোলতা থাকবে স্যার? হ্যাঁ এটা তো একই সেন্টেন্সের মধ্যে না, মানে একই ওয়ার্ডের মধ্যে না, এই ওয়ার্ড এবং এই ওয়ার্ড ভিন্ন ওয়ার্ড, সুতরাং তা থাকতে থাকতে পারবে। এখন যদি এটা ফেলে দেই তাহলে কি হবে? তাহলে এটা এক সূরাতু পেশ হয়ে যাবে, সূরাতু আর এ কি হবে? উসরাতি হয়ে যাবে। এর নিচে চলে আসবে, সূরাতু উসরাতি জাইদিন। ওকে, এখন আমাদের কাছে আছে কি, আমরা যেটা পাচ্ছি সেটা হলো সূরাতুন যোগ উসরাতুন যোগ ইয়া মুতাকাল্লিম, তাই না? এখন এই ইয়া মুতাকাল্লিমের কাজ হলো কি, তার আগের বর্ণে জোর করে জেদ দিয়ে দেওয়া। এবং এই যে ইয়াটা কোথায় জানেন আমাদের টেবিলে? প্রথম ইয়া না। ইয়া না। তাহলে এই বর্ণগুলি, এগুলি হু হুমাহুম, এগুলি একা একা বসে না, লেগে বসে, তাই না? লেগে বসে বলে এখন আমি এটাকে কি লিখবো? যোগটা ফেলে দিলাম, উসরাতি। ফেলে দেওয়ার পরে আমি জানি হওয়ার কথা ছিল উসরাতু, সিন্স ইট ইজ ইয়া, এটা তার আগের বর্ণে জেদ দেয়। আবার এটা জানি আমি, এই গোলতাটা মাঝখানে থাকে না একটা ওয়ার্ডের, তখন এটা হয়ে যাবে উসরাতি। কি হয়ে গেল? উসরা, সরি উসরাতি হয়ে গেল। এই তার নিচে জেদ, তারপরে এটা চলে গেলে সূরাতু উসরাতি, হাজিহি সূরাতু উসরাতি। সুন্দর জিনিস, বোঝা যাচ্ছে। ওকে, এখন এইখানে মনে করেন আপনি বলছেন, কাউকে আপনি বলতেছেন যে হাজা, আপনি বলছেন হাজা ওয়ালিদি আদনান ওয়া হুয়া মুহান্দিস। কেন বলছেন? হোয়াট ইজ দি কোশ্চেন? মান হাজা। তাই না? মান হাজা, আপনাকে জিজ্ঞেস করছে যে মান হাজা। তাহলে এটা যদি উত্তর লেখা থাকে, প্রশ্ন আপনি কি লিখবেন বুঝে গেছেন। ওকে, সিমিলারলি এখানে মান দিয়ে সবগুলি প্রশ্ন, আখি, তারপরে মান দিয়ে প্রশ্ন, সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা নাই। ওকে,
কি রিটেনের জন্য স্যার? জি, থ্যাংক ইউ শোনা যাচ্ছে না, কেউ কিছু বলছেন? স্যার। এটা কি রিটেনের জন্য কি নিয়ে জিজ্ঞেস করছিলাম স্যার? এটা কি? রিটেন স্যার, রিটেন কারেক্ট, লিখা। কারেক্ট। রিটেনের জন্য আপনাদেরকে উত্তর দেওয়া থাকবে, প্রশ্ন সেট করতে হবে, রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। কিংবা ভাইবার জন্য। ওকে, এখন আসেন এখানে। মনে করেন এখানে লেখা আছে সাদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ। কি কোশ্চেন হতে পারে? আইনা সাদুন। আইনা সাদু, আইনা সাদু। ওকে, সাদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ। সাদুন কোথায় আপনি সেটা জানতে চাচ্ছেন? স্যার এইটার প্রশ্নটা যদি এরকম হয় যে সাদুন হাম্মামে কি করে, তখন ওইটা কেমনে হবে, ওইটা কি হবে? হ্যাঁ, মাজা ইয়াফআলু সাদুন ফিল হাম্মামি। আমরা অত কঠিন কোশ্চেনে যাব না, কঠিন কোশ্চেন আপনাকে সেট করতে দেব না। ওকে, আমরা জাস্ট আপনি যদি এই 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 কৌতুক দেখে আমাদেরকে বলতে পারেন যে সাদ কোথায়, উই উইল বি হ্যাপি অ্যাট দিস টাইম। ওকে, তাহলে আইনা দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে, এখন এখানে আমরা ভার্বের ফরমেশনে আসি। ভার্বের ফরমেশন, আমি আমি আশা করি আপনাদের কারোর কোনো ডাউট নাই। বলেন তো, এটা আলোচনা করার দরকার আছে 6টা বার? একজনেরও কি আলোচনা করার দরকার আছে না? উই অল আর ক্লিয়ার? একটু রিপিট করলে ভালো। ওকে, রিপিট যদি করি, রিপিট করার জন্য আরেকটু ইন্টারেস্টিং ঘটনা যাই। সিন্স উই হ্যাভ, এখানে দেখেন, এটা হলো আল কোরআন তাফসিরান বাই ওয়ার্ড। আপনারা আপনাদের মোবাইলে নিয়েছেন, তাই না? আমরা বলছি এটা আরবি ভাষার, আরবি ভাষার 99.9% শব্দ 3টা মূল অক্ষর থেকে গঠিত। যেমন ধরেন, এটা কি আল মুস্তাকিমা, তাই না? দেখেন আল মুস্তাকিমার রুট কয়টা দেখেন তো? 3টা মূল অক্ষর, তিনটা। কাফ ওয়া মিম। এভাবে শব্দ যত বড়ই হোক না কেন, কিংবা শব্দ যত ছোটই হোক না কেন, বড় ছোট তো ছোট থেকে ছোট এক বর্ণেরও শব্দ হতে পারে, আপনি রুট পাবেন 3টা, কাফ ওয়া মিম। এগুলির আমরা ফর্মুলা দিয়েছি। ফর্মুলাতে কাফকে কি বলছি? কাফ কালিমা, ফা কালিমা, কালিমা। ওয়াও কালিমা, মিম কালিমা। আইন কালিমা, শেষেরটাকে বলছি লাম কালিমা, তাই না? মনে আছে? ফেইল। ফেল। তাইলে আরবি ভাষায় যে কোনো শব্দ আমরা যদি ধরি মাগদুবি, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, দেখা যায় দেখা যায় ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। হ্যাঁ, রহমান, দেখেন ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা দেখা যায়, তাই না? 3টেই বর্ণ। তারপরে সিরাত, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, নো, সিরাত হলো ফা স্যার কালিমা। ভিতরে কথা হচ্ছে, শোনা যাচ্ছে না। ওকে, আমি সবাইকে মিউট করে দিই, তারপরে কোশ্চেন নেব। তাহলে যেটা বলতে চাচ্ছি, শব্দ যত বড়ই হোক গঠিত হয় কিন্তু 3টা বেস লেটার থেকে। দেখেন নাস্তাইন, আইন ওয়ানুন, এই যে ফা, আইন এবং লাম কালিমাকে আমরা আইডেন্টিফাই করলাম, এগুলিকে যদি আপনি একসাথ করেন, তাহলে ছিল ফা, আইন এবং লাম। এখন এগুলির মধ্যে যদি হরকত দিয়ে দেন, একটা সেন্টেন্স হয়ে গেল। ফাআলা, সে একজন পুরুষ করেছিল অতীতকাল, আর এটারই বর্তমান কাল হইল ইয়াফআলু, সে একজন পুরুষ করবে। ফাআলা হয়ে গেল ইয়াফআলু। আমি যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই যে আইন কালিমা, এখানে আইন কালিমা, তাই না? আমরা সব সময়
কনফার্ম জানবো, অতীতকালে ফা কালিমাতে সব সময় জবর হবে, লাম কালিমাতে সব সময় জবর হবে, আইন কালিমাতে কি হবে আমরা জানি না, আরবরা যেভাবে বলছে ওটা হবে। সিমিলারলি এখানে ইয়াতে সব সময় জবর হবে, ফা কালিমাতে সব সময় সাকিন হবে, আইন কালিমাতে কি হবে জানি না, লাম কালিমাতে সব সময় পেশ হবে। তাহলে কোন গঠনে যখন ভার্বটা তিনটা মেইন রুট থেকে উৎপন্ন হয়, দেখেন ভার্বটা যদি তিনটা মেইন রুট থেকে উৎপন্ন হয়, আমাদের এখানে মেইন রুট হলো ফাআলা থেকে উৎপন্ন হয়েছে। ওকে, মনে করেন সাজাদা, সেজদা, সাজাদা থেকে যদি একটা ভার্ব উৎপন্ন হয় তাহলে হবে তিনটা রুট থেকে উৎপন্ন হয়েছে, তাহলে এরকম হবে। ওকে, তাহলে এই যে বললাম আইন কালিমাতে কি হবে আমরা জানি না, বাট বাকিগুলি কনফার্ম। তাহলে মনে করেন যদি আমরা যদি এরকম বলি নুন সদ রা, এরকম একটা থ্রি লেটার ভার্ব, আর এই পাশে আসবে এরকম, তাহলে আমরা এখানে কি জানি, নুনের মধ্যে জবর, রয়ের মধ্যে জবর কনফার্ম, ইয়ার মধ্যে কি আসবে জবর, পরেরটাতে সুকুন, এটাতে পেশ। কি জানি না আমরা, আইন কালেমাতে কি হবে সেটা জানি না। ওকে, সুতরাং আইন কালেমাতে কি হবে সেটা আমাদেরকে কেউ বলে দিতে হবে as per the practice of আরব। তাহলে যে কোনো ভার্বকে আমরা কি এভাবে লিখতে পারি কিনা একটু আমাকে বলেন তো, আপনারা এই লেখাটা এগ্রি করেন কিনা। অতীতকালে ফা আলা, আমি এখানে জবর দেব, এখানে জবর দেব, এখানে জবর জের পেশ যে কোনো কিছু হতে পারে। আর বর্তমান কালে আমি লিখবো ইয়াফ, এইভাবে লিখবো ইয়াফ আলুও হতে পারে, ইলুও হতে পারে, উলুও হতে পারে। এই ফর্মুলার সাথে আপনারা এতক্ষণের ব্রিফের পরে আপনারা একমত কিনা? ইউ ক্যান স্পিক, কথা বলতে পারেন, আনমিউট করা হয়েছে। আরেকবার একটু বলেন স্যার। বলছি অতীতকালের যে ভার্বটা তিন লেটার থেকে যখন শুরু হয় সেটা হলো পা, আইন এবং লাম। পা কালিমাতে সব সময় জবর হবে, লাম কালিমাতে সব সময় জবর হবে, এইটাতে কি হবে আমার জানা নেই। তাহলে এটাতে জের জবর পেশ যে কোনো কিছু হতে পারে। তার অতীতকালীন ভার্বে থ্রি লেটার্ড ভার্ব যেটা, এটারে এই সিঙ্গেল ফর্মুলা দিয়ে আমরা বলতে পারি কিনা? পারি। এখন এটা যখন অতীতকালের থেকে বর্তমান কালে আসবে তখন চেহারা ধারণ করবে ইয়াফ আলু, ইয়াতে সব সময় জবর হবে অলওয়েজ, এটাতে সব সময় সাকিন হবে, এটাতে সব সময় পেশ হবে। এটাতে কি হবে আমরা জানি না, জের জবর পেশ যে কোনো কিছু হতে পারে। তাইলে আমি যদি তিনটা বর্ণ দিয়ে ভার্ব গঠিত হলে অতীতকালকে এই ফর্মুলা দেই, বর্তমান কালকে এই ফর্মুলা দেই, ডু ইউ এগ্রি উইথ মি? এখন এটা একটু আপনাদের 6 পাতায় আমি এটা দেখাচ্ছি, তাইলে আরো আরো জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। এখানে দেখেন এটা হলো নাসারা ইয়ানসুরু, একটা গ্রুপ অফ ভার্ব। দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, ফাতা ইয়াফতাউ, এই পর্যন্ত। এখন প্রত্যেকটার ফাঁকালিমাতে কি জবর আছে? প্রত্যেকটার লাম কালিমাতে কি জবর আছে? তাইলে
থ্রি লেটার্ড ভার্ব, মুক্ত ত্রিমূল বলতে বোঝাচ্ছে যে ত্রিমূল আছে, তিনটা লেটার আছে, এই লেটারের সাথে আর কিছু যুক্ত হয় নাই। মুক্ত ত্রিমূল যে ভার্বগুলি আছে সেগুলির আইন কালেমাতে এখন দেখেন, একটাতে জের, একটাতে জবর, আর একটাতে পেশ, ইত্যাদি ইত্যাদি, তাই না? স্যার সুতরাং এই পুরা 6টাকে আমি এখন লিখব এইভাবে, সিঙ্গেল ফর্মুলা আলা ইলা উলা, প্রত্যেকটা ফিট করে এই ফর্মুলাতে। করে স্যার। এটাই হলো উদ্দেশ্য ছিল। এখন এটা হলো কি আমার অতীতকালীন ক্রিয়া। অর্থগুলি বলবো, কেমন ধরবো। এখন এই অতীতকালীন ক্রিয়া যখন বর্তমান কালে, ভবিষ্যৎকালে আসে, তখন চেহারাটা ধারণ করে কি, ইয়া থাকে একটা, তাই না? দেখেন তো, প্রত্যেকটা ইয়ার উপর আমি বলছি জবর আছে। খবর আছে। প্রত্যেকটা ফা কালিমাতে সুকুন দেওয়া হয়েছে। আছে স্যার। লাম কালিমাতে প্রত্যেকটাতেই পেশ দেওয়া হয়েছে। আইন কালেমা তাদের ইচ্ছা অনুযায়ী দিচ্ছে। এখানে দিচ্ছে জবর জের, জবর 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 জের। এই আইন কালেমা কি নিবে এটা আমরা জানি না। এটা আরবরা যেটাকে যেখানে বলছে আমাদেরকে ওভাবে নিতে হবে। এই জন্য আরবরা বলছে যে এই গ্রুপ অফ বার এই নাসারা ইয়ানসুরুকে ফলো করবে। আমাকে এটা কেউ বলে দিতে হবে, তাহলে আমি বাকিটা পারবো। এখন চলেন আমরা নাসারা ইয়ানসুরুকে দিয়ে যদি আগাই, তাইলে নাসারা ইয়ানসুরু, আমি যদি টেবিলটা সম্পূর্ণ করি, তাহলে এটা হলো হুয়া। এই ঘরে কি লিখবো একটু কাইন্ডলি কেউ বলবেন? আনা, নাহানু, নাহনু, নানু, নেক্সট, আন্তা, আন্তি, তারপরে আন্তি, 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 তারপরে হুয়া, ওয়া, ইয়া। ইয়া। খেয়াল করেন আরবরা শুরু করে কিন্তু এই যে নাসারা ইয়ানসুরু, পয়েন্ট টু নোট, এটা হলো হুয়ার সাথে রিলেটেড। তাহলে আমি অতীতকালীনটা যদি ধরি, বর্তমানকালীনটা যদি ধরি, ইয়ানসুরু বসাবো কোথায় আমি, তাই না? যেহেতু বলছি হুয়ার সাথে রিলেটেড। এটাই আমরা গত কয়দিন যাবত নাসারা ইয়ানসুরু, এখন আমরা জেনে গেছি, আরবরা বলে দিছে এখানে ইয়ানসুরু হবে, সুতরাং লিখে দিলাম নাসারা ইয়ানসুরু। যখন ইয়ানসুরু পেয়ে গেলাম, তখন বাকিগুলি আমরা বাই এ রিদম কনজুগেশন করতে পারি। আনসুরু, আনা আনসুরু, আনসুরু, বাস, আনসুরু। নাহানু নামসু, নানসুরু, আন্তা তানসুরু, নামসুরু, আন্তা তানসুরু, আন্তি তানসুরি, তানসুরিনা, আন্তি তানসুরিনা। এখানে এসে তানসুরিনা, হুয়া ইয়ানসুরু, হিয়া শুরু। তানসুরু। নামসুরু, তানসুরু। তাহলে আপনাকে যদি এটা বলে না দেয়, এই যে নাসারা ইয়ানসুরু যদি বলে না দেয় ইউ ক্যানট বুক আম হিয়ার, তো আপনাকে বলে দিবে নাসারা ইয়ানসুরু। তাহলে দেখেন এর পরবর্তী ভাবটা আমাদের দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু। তাহলে এখন আমি আর ওইখানে না যাই, ইয়াদরিবুকেই আমরা 6টা এক্সপান্ড করি। আনা আদ্রিব, আদরিবু, নাহানু নাদ্রিব, নাদরিবু, আন্তা তাদরিবু, আন্তি তাদরিবিনা, হুয়া ইয়াদরিবু, হিয়া। তাদ্রিব, এই পাতাটা কনসাল্ট করার জন্য আপনাদেরকে সাহায্য করবে, হেল্প করবে নাসারা ইয়ানসুরু, এর এগেনস্টে লেখা আছে সাহায্য করা। তাইলে ইয়ানসুরু অর্থ কি? শেষ সাহায্য করেছিল, সে একজন পুরুষ সাহায্য করবে সাহায্য করবে। অথবা করে। তাহলে এইখান থেকে এই যে অর্থগুলি দেওয়া আছে, এখান থেকে অর্থগুলি নিয়ে আমরা এইখানে অর্থটা বসাবো।
সে একজন পুরুষ সাহায্য করবে। আর এটার অর্থ কি, নাসার অর্থ কি? করেছিল, সাহায্য করেছিল। সাহায্য করেছিল। এটার কনজুগেশন যে হুয়া হুমা হুম আমরা শিখিনি, এটা আমরা শিখতেছি, তাই না? তাহলে এখন দেখেন, এই যে নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদ্রিবু, এগুলির কনজুগেশনে আপনার আর কোনো সমস্যা নেই, আছে? না। ফর দ্যাট ম্যাটার নিচে যেগুলি দেওয়া আছে এগুলিও আপনার কোনো সমস্যা নেই, আপনি কনজুগেশন করতে পারবেন। এখন আপনাকে বলি একটা জিনিস, শুনে রাখেন, যদি ডিফিকাল্ট মনে করেন, জাস্ট লিসেন টু দিস। এই যে 3 লেটার্ড ভার্ব, মুক্ত ত্রিমূল, ত্রিমূলের সাথে কিছু যুক্ত হয়নি, এটাকে ফর্ম 1 বলে। এরপরে এই 3 লেটারের সাথে কিছু কিছু যুক্ত হয়, দেখেন ইস্তান, ইস্তাই কাজা, অনেক বড় কিন্তু, তাই না? ইস্তাই কাজা, এটা 3 লেটার্ড না, এম আই কারেক্ট? না। ওটা 3 লেটার না, তাই না? দেখতেই বোঝা যায়। বাট আপনি যখন আকনুসু, আকরাউ, তাজহাবু এগুলি পড়েন, তখন আপনি বুঝতে পারেন যে এগুলি 3 লেটার, কারেক্ট? তাই না? তাহলে এখানে আমরা যেটা করেছি, এটারে ফর্ম 1 থেকে এইদিকে আরো এক্সপানশন দরকার। কেন দরকার? মনে করেন আপনি গাড়ি থেকে নামতেছেন, তাহলে গাড়ি থেকে নামার আরবিতে আপনি নাজালা যদি ব্যবহার করেন, আপনি এখানে নাজালা মানে হলো নামা। কিন্তু আপনি যদি কাউকে নামান, তাহলে এই ভার্ব কি আর ব্যবহার করা যাবে? না। আমরা জানি ভার্ব হলো, একটা হলো ট্রানজিটিভ ভার্ব আর একটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? একটা ভার্বের অবজেক্ট দরকার। তাহলে আমি যদি কাউকে নামাই, তাহলে হয়তো আমাকে এই দিকে কোথাও আসতে হবে। এই জন্য ফর্ম 2 এন্ড অ্যাবাভ এই ভার্বগুলির প্রয়োজন হয়। একটা জিনিস জাস্ট আপনারা কমন সেন্স থেকে বলতে পারবেন, এগুলি যদি হয় ফর্ম 1, এটা হলো ফর্ম 2, কেউ কি আপনাদের বলতে পারবেন এইটা দেখে ফর্ম 2টা কিভাবে বানায়? আন্দাজ করে বলেন তো, ফর্ম 2টা কিভাবে বানায়? একটা তানবিন যুক্ত হয় স্যার। তানভিন, কোথায় তানভিন? এখানে তো পেশ নাই কোথাও। ট্রাই করেন তো, শুধু এই চেহারার দিকে তাকিয়ে বলেন ফর্ম 2 কিভাবে বানায়। স্যার এখানে ওই যে ওই আগেরটাতে যেমন হচ্ছে দ্বিতীয় হরফটা মানে আইন, ফা হরফে সুকুন হইতো, এখানে সুকুন না হয়ে জবর হয়েছে দেখছি। এখানে তো কোনো, এইদিকে তো কোনো সুকুন নাই। না না, পরেরটা। না, আমি তো এটা দেখাচ্ছি, আমি আচ্ছা। বলছি ফর্ম 2 কিভাবে বানায়, এই শব্দটা দেখে বলতে পারেন কিনা। তাহলে আইন হরফের মধ্যে ইয়ে লাগাই দিছে স্যার, Correct. এই কটুকি, জজম লাগাই দিছে। এটাই উত্তর। ফর্ম 2 বানায় আইন কালেমাকে ডাবল করে দিয়ে। তাহলে মনে করেন আমরা যদি এইরকম একটা ভাব ধরি, এটা কি ফর্ম 1 এ, তাই না? স্যার এখন এটাকে ফর্ম 2 বানান তো। নাজ্জালা। এইভাবে ফর্ম 2 বানায়, আইন কালেমাকে ডাবল করে দেওয়া হয়। নাজালা হইলো কি? ফর্ম 1। আর নাজ্জালা হইলো নামানো, ফর্ম 2। কিংবা ভিন্ন ভিন্ন ভাবে নামানো। আচ্ছা, মনে করে আরেকটা জিনিস, আলিমা। আলিমা একটা ভার্ব, আমি জানি, এই জন্য আমি লামের উপর জেদ দিছি। আপনারা কিন্তু জবর পেশও দিতে পারতেন, কারেক্ট হল জেদ দেওয়া। এই আলিমা যদি একটা ভার্ব হয়, এটার ফর্ম 2 কি? আল্লিমা। না, আল্লামা। আল্লামা। তাহলে আপনি দেখেন ফর্ম 2 ভার্ব, অতীতকালীন ভার্ব বানানো শিখে গেলেন না? নাজ্জালাল কুরআনা, অনেক কিছু আছে।
খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামাহু। আল্লামা কথাটা এখন পাওয়া গেছে। আল্লামাহুল কোরআন। ওকে, এখন আমাকে বলেন তো ফর্ম 3 কিভাবে বানায় দেখি বলেন। তাহলে হচ্ছে ফা ফা কলেমা হচ্ছে ইয়ে দিচ্ছে কারেক্ট। আলিফকে মদ কালিমার বানাইছে মাঝে একটা আলিফ, আলিফ। শেষ। ফা এবং আইন কালিমার মাঝে একটা আলিফ, এটা হলো ফর্ম 3। ফর্ম 4 কিভাবে বানায়? এইভাবে বানায়। শুধু একটু শুনে রাখেন, বেশি কঠিন কিছু না। ফর্ম 3 আইন কালিমা ডাবল, ফর্ম 2। ফর্ম 4 এখানে একটা আলিফ দিবে, ফর্ম 4 বানাবে ফা কালিমাকে সুকুন করে সামনে একটা আলিফ, হামজাযুক্ত আলিফ দিবে, শেষ। এখন বলেন তো ফর্ম 5 দুইটা চেহারা আছে, এই চেহারাটা কিভাবে বানায়? আমি যদি বলি ফর্ম 3 ফর্ম 2 এর সাথে তা যোগ করে দাও, হবে? স্যার হতে পারে। তাই না? তাই তা আসলো এডিশনাল, ফা কালিমা রইলো, আইন কালিমা ডাবল করলাম, লাম কালিমা রইলো, তাহলে তো এটা হলো ফর্ম 2 প্লাস তা আসে। স্যার এগ্রিড স্যার এভরিবডি? আসে স্যার তাহলে তাকাব্বালা, ওই যে আমরা দেখবেন কতক্ষণ পরে আপনি পাবেন তাকাব্বাল, হ্যাঁ, আমার কাছ থেকে কবুল করো, এই যে এই শব্দটা। তাইলে আমরা এটা আপাতত বাদ দিয়ে ডিসকাশন করা। ফর্ম 6 কিভাবে বানায় দেখেন তো, আমি বলে দিচ্ছি। ফর্ম 3 এর সাথে তা যোগ করে দেন। ওকে, ফর্ম 8 কিভাবে বানায় যা শুনে রাখেন যতদূর বুঝতে পারেন, এগুলি পরে কাজে লাগবে। ফর্ম ফা কালেমার আগে ইন যোগ করে দেন। এরকম ভাবে ফর্ম 8 ফর্ম 9 আমরা বানানো শিখতে পারি। ফর্ম 10টা আপনারা পেয়েছেন অলরেডি। এই শব্দটা দেখেন তো পরিচিত মনে হয় কিনা? ইয়াস্তানসিরু, এরকম কোন শব্দ আপনারা পড়েছেন? নাসানো, নাসানো, ইয়াংসিরু, নাসানো। নো নো, আপনারা ইয়াস্তাইকিজু ইয়াস্তাইকিজু ইয়াস্তাইকিজু, ভেরি কারেক্ট। কে বলছেন ইয়াস্তাইকিজু? ব্রিলিয়ান্ট, জসিমউদ্দিন স্যার। জসিমউদ্দিন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ। তাহলে এই যে বললাম, এই যে টেবিলটা আমি আপনাদেরকে সেদিন বলছি না, দিস ইজ ইকুয়াল টু 400 পেজেস, দিস ইজ রিয়েলি ইকুয়াল টু 400 পেজেস। আর কিছুই না, কিন্তু পুরা ভার্ব শেষ। হ্যাঁ, ভার্ব নিয়ে, ভার্ব হলো ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনা। তাহলে আমরা সররাফা হলো আমার ফর্ম 2, সররাফা হয়ে যায় ইউসররিফু। এই জিনিসটা আপনাকে মুখস্থ করা ছাড়া কোনো গত্যন্তর নাই। যখনই মুখস্থ হয়ে যাবে তখন এখানে যদি নাজ্জালা বলি, এখানে আপনি কি বলবেন জানেন? জাল্লা, বলেন কি বলবেন? এখানে বলছি নাজ্জালা, এখানে কি বলবেন? ইয়াজালু, নো, ইউনাজ্জিলু, উনাজ্জিল, ইউনাজ্জিলু। ওকে, তাহলে বাশশারা, এখানে যদি আমি বাশশারা বসাই, এখানে কি বলবেন? ইউবাশশিরু। শিরু, এখানে যদি আমি বাদদালা বসাই, এখানে কি বলবেন? ইউবাদদিলু বাদদিলু। এখন মনে করেন আমি ইউবাশশিরু, ইউবাদদিলু গুলি পেয়ে গেলাম, পেয়ে গিয়ে আমি এখন এখানে বসাই দেব। হ্যাঁ, কি বসাবো এটারে? ইউবাশশিরু, ইউবাশশিরু মানে হলো সুসংবাদ দেওয়া। তাহলে বাকিগুলি এখন বসায় দেয় ইউবাশশিরু, আর বাকিগুলি আলহামদুলিল্লাহ আপনারা ভালো পারেন। এখন বলেন আনা, বলেন আবাশশিরু। কেন আবার উবাশশিরু, উবাশশিরু উবাশশিরু,
আনা মুবাশশিরু। খেয়াল করতে হবে, আপনি এটাকে ইচ্ছা মতো চেঞ্জ করলে হবে না। আপনাকে দেওয়া আছে এটা, আপনি অন্যদিকে বললে তো হবে না। আনা উবাশশিরু, আমি সুসংবাদ দেই। নাহানু يبشر আনতা يبشر আনতি মুবাশশিরিনা মুবাশশিরিনা مبشرين يبشر ইউবাশশিরু يا ইয়া। يا تبشر মুবাশশিরু। ওকে, এখন আপনি যদি এখানে যান, কাতালা পরিবর্তন হয়ে হবে ইউকাতিলু। এটা আপনাকে বলে দিতে হবে, মানে হলো লড়াই করবে, সে একজন লড়াই করবে। তাহলে হুয়া ইউকাতিলু, আমি লড়াই করব। আরবি বলে উকাতিলু ইউকাতিলু, আমরা লড়াই করব। নুকাতিলু তুমি نقاتل লড়াই করবে। ইউকাতিলু। আকরামা তুকাতিলু ইউক্রিমু। তা আকরামা যখন ইউক্রিমু হবে এবং এটা যখন আপনি জানবেন, বাকি ছয়টা বানানো যাবে। যাবে। তাকাব أنا أكرم তাকাব্বালা পরিবর্তন হয়ে যাবে ইয়া তাকাব্বাল, মানে সে কবুল করবে। এটা أنا দেখেন ছয়টা বলেন। أتقبل আনা, أتقبل নাহানু, نتقبل আনতা, تتقبل আনতি, تتقبلين হুয়া, يتقبل ইয়া। تتقبل ভার্ব শেষ। ওকে, এখন আসি আমরা আমাদের বইতে। বইতে এসে এখানে আমরা পাইলাম এই যে দেখেন ইয়াতা ওয়াদ দাউ। দেখেন এই ভার্বটা যে কোথা থেকে আসছে, এটা ইয়াতা ওয়াদ দাউ। একটু আগে যেটা আমরা বললাম ইয়া তাকাব্বালু, দেখেন তো মিলে কিনা। ইয়া তাকাব্বালু আর ইয়া তাওয়াদ দাউ একই জিনিস কিনা? একই তো। একই রাইট জিনিস, স্যার একই জিনিস। এর মানে এই যে কঠিন কঠিন এগুলি দেখতেছেন না, কেমনে আরবরা পারে যে জেজ জবর সারু মুক্ত নাথিং, দে পুট অল দিস ইন ফর্মুলা। এখানে জেজ জবর পেশ কিচ্ছু না থাকলে ওরা জানে, এটা চেহারাই বলবে যে এটা ইয়া তাওয়াদ দাউ, কারণ দে নো তাকাব্বালা ইয়া তাকাব্বালু এই ফর্মুলা থেকে এটা বানাইছে। সোজা না কঠিন? একটু কঠিনই স্যার এখনো কঠিন? আপনার সাথে থাকলে সহজ স্যার, আপনি না থাকলে কঠিন। আলহামদুলিল্লাহ, প্রথম রাইট স্টেজটাকে দিয়ে ফেলি, তারপরে তো পড়বোই। আমরা আমরা তো এই সাবজেক্টটা পড়বো কতদিন? যতদিন শ্বাস প্রশ্বাস আছে, তাই না? জি স্যার। ওকে, তাইলে এখন আমরা আপাততের জন্য এই ইয়াতা ওয়াদ দাউ বেসিক মিনিংটা, লুকানো মিনিংটা আমরা জানবো যে উজু করা। তো যেহেতু ইয়া আছে, তাহলে সে উজু করছে কিংবা করবে। আনা তাওয়াদ্দাউ, নাহানু না তাওয়াদ্দাউ, আনতা তাওয়াদ্দাউ, এগুলি আমাদের জন্য আর কোনো সমস্যা না। এখানে দেখেন ইয়াকরাউ, এটা কি থ্রি লেটার্ড ভার্ব না এটা কি ফর্ম ওয়ান না ফর্ম ওয়ানের থেকে উপরে? এটা একটু উপরে স্যার। না, ফর্ম ওয়ান। এটা ফর্ম ওয়ান। ফর্ম ওয়ান স্যার। এটা হলো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফর্ম ওয়ান। তাহলে এই যে ভার্বটা দেখলেন, এই ভার্বের রুট বলেন তো, কেউ একটু হেল্প করেন, এই ভার্বটার রুট কি? কারা। এই ভার্বটার রুট হলো ক রা। কফ র হামজা হামজা। এখন কায়ের মধ্যে জবর আমি কনফার্ম জানি, হামজার মধ্যে কি জবর, তাই না? খবর। আর রয়ের মধ্যেও জবর বলছে আরবরা। তাহলে কারা অর্থ কি বলেন তো? এখন ওরা। পুরো অর্থ বলতে হবে। সে সে পড়েছিল। একজন পুরুষ পড়েছে, কারা হয়ে গেল ইয়াকরাউ। এরপরে আনা আকরাউ, নাহানু নাকরাউ, আনতা তাকরাউ, যে 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 স্টাইলে আগাইতে চান আগান, দেয়ার ইজ নো প্রবলেম। আমি কি এই কতটুকু বুঝাইতে পারছি আজকে? জি স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার। তাহলে ভার্বের
গঠনটা আমরা ধরে গেছি। আমি এখনই বলতেছি না, আপনি বসে বসে এখানে মুখস্থ করেন যে ফর্ম 2 কেমনে বানায়, ফর্ম 3 কেমনে বানায়। আপনি যে আজকে শুনলেন, চেহারা দেখে দেখে বলা যায় এটাই আমাদের জন্য এট দি মোমেন্ট না। আইন কালেমা ডাবল, ফা কালেমা ওয়ান কালেমা আছে আলিফ, আইন ফা কালেমাকে আমি তো মুখস্থ করি না, আমি তো দেখে দেখে বলতেছি। ফা কালেমাকে সুকুন করে একটা হামজা, তারপরে ওকে আইন কালেমাকে ডাবল করে একটা তা লাগাইলো, অথবা বলবো ফর্ম 2 এর সাথে তা, তারপরে এখানে বলবো ফর্ম 3 এর সাথে তা, ফা কালেমা এবং আইন কালেমার মাঝে একটা আলিফ দিয়ে তা, এটা এখন পড়বো না। এখানে বলবো ফা কালেমার আগে ইন যোগ করলো, এটা এবং এটা হুবহু একই চেহারা, শুধুমাত্র ফা কালেমার লোকেশনে পার্থক্য। তো এখানে এট দি মোমেন্ট এখানে বলবো ফা কালেমার আগে আলিফ লাগাইছে, লাম কালেমাকে ডাবল করেছে। এখানে বলবো ফা কালেমার আগে আলিফ সিন তা লাগাইছে। ভেরি ইন্টারেস্টিং। দেখেন অর্থ, দেখেন ইস্তানসার অর্থ কি? সাহায্য। সাহায্য চাওয়া নাসারও তো সাহায্য। না, ইস্তানসার হলো সাহায্য চাওয়া, আর নাসার অর্থ হলো সাহায্য করা। দেখেন উপরে এই যে সাহায্য করা। তাহলে আমি শুধু নাসারা দিয়ে আমি চলতে পারছি না, এই জন্য আমাকে ইস্তানসারা লাগাতে হচ্ছে। ওকে, গাফারা হইল কি? ক্ষমা করা। তাহলে ক্ষমা চাওয়া কি হবে? ইস্তাগফারা। ইস্তাগফার, আলিফ সিন তা লাগাবে, ক্ষমা চাওয়া। এগুলো অঙ্ক আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের সামনে যেহেতু কনসার্ন পরীক্ষা, পরীক্ষা সম্বন্ধে আমরা যদি আগাই, মুসাল্লা তুসাল্লি বলেন, কিছু কিছু আছে কিনা, তফসিরা এমন করা হয়েছে আর কিছু পাচ্ছি না। কারোর কিছু থাকলে বলেন, তাহলে সেটা আলোচনা করি। ইউনিট ধরে আগাই স্যার, হ্যাঁ ইউনিট ধরে আগে, এখন ইউনিট 2 তে আছি, তারপর ইউনিট পরে যাব। একটু জোরে কাইন্ডলি। ইউনিট অনুযায়ী আগাবো স্যার, আমরা এখন ইউনিট 2 তে আছি, এরপর ইউনিট 4 এ যাব। ওকে, তাহলে ইউনিট 2 তে আমরা ইউনিট 2 এর উসরাতে ওকে, উসরা যখন আমরা পড়ছিলাম ইউনিট 2। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মামুন ভাই, কি অবস্থা? ভালো আছেন? ওকে, তাহলে এখানে আমরা ফর্ম 1 এ মান হাজা হাজা আখি ঈসা হুয়া তালিব, এবং সে একজন ছাত্র। ওমান হাজিহি হাজি উক্তি ওয়াহিয়া মুআল্লিমাতুন, এগুলিতে কোনো সমস্যা নাই আমাদের, আছে নাই? নাইস। ওকে, তাহলে এখন এখানে দেখেন কোশ্চেন, হাল হাজিহি শাজারাতুন। আপনাদের আপনাদের মধ্য থেকে কেউ পড়েন, তাহলে সুবিধা হবে। কে পড়বে? জাফর আছো নাকি? স্যার আছে স্যার। একটু কাইন্ডলি পড়ো। উমার, হাল হাজিহি শাজারাতুন। ট্রান্সলেশন। এটা কি একটা গাছ? নাম, হ্যাঁ। হাজিহি উসরাতুর রাসূলি, হ্যাঁ এটা রাসূলের পরিবার। কারেক্ট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ি। উসমান, হাজা ওয়ালিদুহু আব্দুল্লাহি, ইনি মানে রাসূলের পিতা আব্দুল্লাহ। না, রাসূলের পিতা এখানে ট্রান্সলেশন হবে না। এখানে যে হু দেওয়া মানে তার পিতা, তার পিতা, উনি তার পিতা, তার পিতা আব্দুল্লাহ। এখন এই যে হু আছে, হুকে আমরা টোটাল 14টা দিয়ে রিপ্লেস করতে পারি এবং ট্রান্সলেট করতে পারি, তাই না? স্যার পারি স্যার।
আচ্ছা, তাহলে তুমি এবার এখন আবার হাজা ওয়ালিদুহু আব্দুল্লাহ, অর্থ বলো। ইহা তার পিতা আব্দুল্লাহ। হাজা এখানে আমরা ইনি বলবো, ইউ আর কারেক্ট। ইন হাজা ইহা ইন আমরা হুয়া হুয়া দিয়ে বলবো। আচ্ছা, এখন এই হুয়ের জায়গায় আমি বলবো হুমা, ট্রান্সলেশন করো। হুমা হুম, তাহলে হুম, ইনি তাদের পিতা আব্দুল্লাহ, ইনি তাদের দুজনের পিতা আব্দুল্লাহ। তাদের দুইজনের পিতা। আমি এটাতে রিপ্লেস করতেছি হুম দিয়ে। তাহলে ইনি তাদের মানে অনেকের পিতা আব্দুল্লাহ। ওকে, আমি এটাকে রিপ্লেস করছি কাব দিয়ে। স্যার সরি স্যার, শুনতে পারিনি স্যার। এইটা দিয়ে রিপ্লেস করছি কাব। মাঝখানে একটু কথা হচ্ছে, শোনা ইহা যাচ্ছে না। তোমার পিতা। তোমার পিতা আব্দুল্লাহ। আমি এটাকে রিপ্লেস করছি ইয়া দিয়ে। ইয়া তখন ইয়া কেমনে না, পড়বো? ইনি আমার পিতা আব্দুল্লাহ। তখন এটাতে কেমনে পড়বো? ওয়ালিদি। তাহলে আছে ওয়ালিদি। ওয়ালিদি। আমি এটাকে রিপ্লেস করছি নুন জবর না দিয়ে। তাহলে হচ্ছে এটা আমাদের পিতা আব্দুল। এটা আমি এটাকে রিপ্লেস করছি কুম দিয়ে। কাকুমা কুম। তাহলে হচ্ছে কাকুমা কুম স্যার, তোমাদের তোমাদের পিতা, তোমাদের অনেকের অনেকের পিতা আব্দুল্লাহ। তাহলে এখান থেকেই কিন্তু আমি 14টা সেন্টেন্স বানাতে পারি, কারেক্ট? স্যার, কারেক্ট স্যার। এই টেকনিকটা আমাদের এভরিবডি বুঝছে কিনা ভালো করে? তাহলে আমাদের ভেরি এসেনশিয়ালি এই 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 এগুলিরে গলধারণ করতে হবে, তাই না? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। এবং হয়ে গেছে। এখন তো নামতার মতো করতেছিলাম গত কয়েকদিনে, তাই না? স্যার তাহলে আর একটু আগাই। এরপরে তারপরে ওয়ালিদাতুহু আমিনা, জাদ্দুহু আব্দুল মুত্তালিব, এগুলি তারপর আম্মুহু আব্বাস, আম্মু আম্মু মানে চাচা, আম্মু, তারপরে আবু তালিব, আম্মাতুন হলো ফুফু। ওকে, এটা একটু বলি, এটা একটু বড়। ওয়াহাজাব নুহু আল কাসিম। আল কাসিম। তাহলে এটা তার এবং ইহা তার ছেলে, আবনু পুত্র কাসিম, তাই না? কাসিম। তারপরে আব্দুল্লাহ আরেক পুত্র, ওয়াহাজাবনুহু আব্দুল্লাহি। মাশাআল্লাহ, ভেরি ভেরি কারেক্ট। আমরা বলছিলাম যে আলিফ লামের এই আলটা কখনো পড়া হবে, যখন পড়া হবে তখন সুকুন থাকবে, আর যখন পড়া হবে না তখন কিছুই থাকবে না, তাই না? কখন পড়া হবে না? যখন এটা হবে শামসিয়া লেটার, তারপরে তখন হবে কামারিয়া লেটার। মাশাআল্লাহ, এই যে আমরা একটু একটু ছোট 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 অনেক জিনিস ধরতে পারলাম, অ্যাচিভমেন্ট একদম খারাপ না। আমাদের অনেকে চলে গেছে যে ক্লাস, ফিজিক্যাল ক্লাস করতে পারতেছি না, বুঝতেছি না, হ্যাঁ, অনলাইনের উপর আস্থা নাই, এই জন্য এই জবরটা কখনো পড়বো কখনো পড়বো না। যদি শুরুতে থাকে পড়বো, আর শুরুতে না থাকলে এটা অমিল। এটার মতোই ইসমুন একটা শব্দ, কখনো পড়বো কখনো পড়বো না। এটার মতোই ইবনুনও একটা শব্দ, কখনো পড়বো কখনো পড়বো না। শুরুতে পড়বো, মাঝে আসলে পড়বো না। ইবনাতুন মেয়ে, এটাও একটা শব্দ। আপাতত এই চারটা 1 2 3 এই চারটা হইলে আমাদের পড়াশোনা। এখন একটু বলি, সমস্যা হতে পারে। হাজা, এই আলিফের জন্য কিন্তু এক আলিফ টান আছে, তাই না? আছে না? যেহেতু এটা গিয়ে একটা সুকুন আলাকে ধরবে, সমস্ত কিছু বাদ হয়ে যাবে। হাজাব, নো টান। হাজাব নো, এটা যেহেতু পরবর্তীতে একটা সুকুন আলাকে ধরবে, সুতরাং
মাদ ক্যান্সেল এখানে। আগাবো। স্যার ওই আল কাসিম বলছি কেন, বাকি কারো তো আল বলছি না। শুনতে পাচ্ছি না। আল কাসিম বলছি কেন? আল কাসেম, ওকে। আমরা জানি, ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড কোশ্চেন। আমরা জানি নাম তো এমনি ডেফিনিট, তাই না? স্যার নামের সামনে আবার আল কেন, তাই তো এই প্রশ্নটা? স্যার বাকিগুলিতে নাই, হ্যাঁ, শুধু কাসিমের ক্ষেত্রে আছে। আরবরা কিছু কিছু নামের সামনে আল লাগায়। যেমন আমাদের দেশে আছে আল আমিন, মেজর আল আমিন আছে না? আছে স্যার। আল হুসাইন, আল হাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দুই দহিত্র, ওদের নামের সাথে আল আছে। এরকম আল কাসিম একটা নাম। এই এই নামটা যদি আমরা একদম গ্রামাটিক্যালি পড়তে যাই, তাহলে আমরা হাজাব নুহুল কাসিম, বাট এটা পড়া সুন্দর হয় না। এটা এইভাবেই পড়বো আমরা, হাজাব নুহু আল কাসিম। এখানে আমরা পুরাটা পড়বো, এটা নাম তো, এটাকে আর মিলাবো না। বাট আমরা গ্রামাটিক্যালি যদি মিলাতে চাই মিলাতে পারি, হাজাব নুহুল কাসিম, নো, না মিলানোই সুন্দর। বুঝা গেছে? স্যার যেহেতু এটা নাম। সময় থাকলে আর সুন্দর জিনিস দেখাবো। হাজা আজানুল ফাইজরি অনেক হয়েছে। হ্যাঁ, সাদ ফিল হাম্মামি, ওকে আর আমরা বেরই করি না এখন পর্যন্ত, পরীক্ষার পরে বের করবো ইনশাআল্লাহ। সাঈদুন সাঈদাতু, এটা খেয়াল করি যেন এটা যেন এক পেশ দিয়ে লিখি মহিলাদের নাম। সাঈদাতু ফিল মুসাল্লা তুসাল্লি, এটাকে হিয়া তুসাল্লি, তাই না? তাহলে আনা উসাল্লি, নাহানু নুসাল্লি, আনতা তুসাল্লি, আনতি তুসাল্লি না। এই যে ভার্বগুলি দেখতেছেন, এগুলি বিভিন্ন সাইজে লেখা থাকবে, আপনাকে তার বাংলা লিখতে হবে। শুধু যদি লিখে দেন তুসাল্লি অর্থ নামাজ পড়া, তাহলে কিন্তু হবে না। বুঝে গেছে? তুসাল্লি লিখতে হবে সে একজন মহিলা নামাজ পড়ছে, উসাল্লি আমি নামাজ পড়ছি, নুসাল্লি আমরা নামাজ পড়ছি, তুসাল্লি তুমি একজন পুরুষ উইদিন ব্র্যাকেট একজন পুরুষ নামাজ পড়ছো, তাইলে ক্লিয়ার হবে। তুসাল্লি না তুমি একজন মহিলা নামাজ পড়ছো, ইউসাল্লি সে একজন পুরুষ নামাজ পড়ছে, তুসাল্লি সে একজন মহিলা নামাজ পড়ছে। হাইয়া বিনা ইলাল মসজিদি, হোয়াট ইজ দ্য মিনিং অফ হাইয়া বিনা ইলাল মসজিদি? লেটস গো। চলো যাই, চলো যাই। আইনা নাজ্জারাতু, হোয়ার ইজ চশমাটা কোথায়? চশমাটি কোথায়? হোয়ার ইজ নজর করার জিনিস? হাজি হিয়ান নাজ্জারাতু, এই যে নজর করার জিনিস, এই যে চশমাটি। এই যে চশমা। হ্যাঁ, আইনাল মেহতাফু, ওভারকোট কোথায়? হাজা হুয়াল هذا هو مئتر। হাজা হুয়াল মেহতাফু। একটু রিডিং করে যাবেন, শব্দ শুনবেন ইনশাআল্লাহ। স্যার মেহতাব কথাটা শুনলে মানে খেয়াল থাকে না, মানে যেন মানুষের নাম। ও মেহতাব, ওকে, আমরা মেহতা আছি, মেহতাব তো মেহতাব আছে। হ্যাঁ, তো হিয়ার কামস দি এন্ড অফ রিভিশন অফ ইয়ে 3। ইউনিট 2 এটা হলো সাকান, এটা আমরা কভার করেছি ইন আওয়ার ক্লাস টেস্ট। আর এটা হলো আমাদের হায়াতুল ইয়াউমিয়াহ, এটা ক্লাসে অনলাইনে অনেকবার হয়েছে। আল হায়াত ইয়াউমিয়াহ। এটা শুরু করার আগে 5 মিনিটস ব্রেক। ওকে, না এটা একটু জাস্ট 5 মিনিটস স্ক্যান করে ব্রেক দেই, ব্রেক দিয়ে আমরা ফ্রেশ একটা জিনিস এমনি ডিসকাস করব, পরীক্ষার জন্য না। আচ্ছা, তার আগে এটা কতদূর ডিপে শুরু করার দরকার আছে? ওকে, লেটস গো ফর 5 মিনিটস ব্রেক। এখন বাজে আমরা উই কাম ব্যাক এট 35 না? ওকে, ইনশাআল্লাহ এট 35। মা আসসালামা। বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক, 5 মিনিটস ব্রেক। এখানে মাতা তাস্তাইগিজু,
ওই যে ইস্তানসারা ইয়াস্তানসিরু, আস্তাইকিজু ইনদাল ফাজরে, সাল্লিল ফাজরা ফিল মসজিদি বা'দা সালাতি, ইত্যাদি ইত্যাদি। আমাদের কোথাও কারোর কোনো ডিফিকাল্টিজ আছে আপনাদের এখানে? ওকে। অমাতা তাযহাবু, এটা ফর্ম 1 নাকি অন্যটা? এই ভার্বটা অন্যটা স্যার, না, তা যোগ হয়েছিল মনে হচ্ছে। ফর্ম 1। এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, আর তো কিছু নাই, তাই না? ফর্ম 1, ফর্ম 1-এ ফা আইন এবং লাম কালিমার অতিরিক্ত আর কিছু হয় না। ফর্ম 1। তাযহাবু বিসাইয়ারাতি বিল হাফিলাতি। সাইয়ারাত হলো ছোট গাড়ি, হাফিলা হলো বাস। ইয়ানামু, ইয়াস্তাইকিজু। হ্যাঁ, তো ওয়ার্ড মিনিং এর জন্য ছবিটার দিকে মনে রাখলে হবে। ইয়ানামু মানে হলো ঘুম, ইয়াস্তাইকিজু হলো ঘুম থেকে উঠা, ইয়াজহাবু হলো যাওয়া, সাইয়ারাতুন ছোট গাড়ি, হাফিলাতুন বড় গাড়ি, মাদ্রাসাতুন মাদ্রাসা। উতলাতুন শব্দটা একটু মনে রাখতে হবে, বেশি পরিচিত শব্দ না। ইয়াউমুল উতলাতি ছুটির দিন, ইয়াউমুল আমালি এটা পরিচিত শব্দ, কাজের দিন। হ্যাঁ, মাযা সাতাফআলু, ইয়া তারিক, সাদিয়া কনফার্ম ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তুমি কি করবে। সাআকনুসু, এটা কোনটা, ফর্ম কত এটা? আনা আকনুসু। আনা আকনুসু, ফর্ম কোন, কত ফর্ম ভার্বের? ফর্ম 1, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। মাযা সাতাফআলিনা, এটা কত? ফর্ম 1, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। হরমোন। ফর্ম 1। সাআগসিলু, গোসল মানে ধোয়া। সাআকভি, আয়রন করা। এই এই বেসিক মিনিং অফ দিস ভার্ব আপনি যখন জানবেন, তখন আগবি, নাগবি, তাগবি, তাগবিনা, ইয়াগবি, তাগবি ইত্যাদি সবগুলি আপনি সোজা লিখে দিতে পারবেন। তাহলে আবার বলছি, এই ভার্বগুলি দেওয়া থাকবে, আপনাকে পুরোটা মিনিং লিখতে হবে, শুধু গোসল করা লিখলে হবে না। খেয়াল থাকবে তো? জি স্যার। বলতে হবে। হ্যাঁ, শুধু যদি গোসল করা, কাপড় ধোয়া লিখে দেন হবে না। কে কাপড় ধুচ্ছে, পুরুষ, মেয়ে, একজন, দুইজন, আমরা সিঙ্গুলারটাই পড়ি, সেগুলি লিখে দিতে হবে। ওকে। হাফ মার্ক পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, হাফ মার্ক কেন এত কষ্ট করে লিখবেন? হাফ মার্ক কেন দেব? ফুল মার্ক। যদি শুধু গোসল করা লিখি আছে। হ্যাঁ হ্যাঁ, ফুল মার্ক, মার্কের কমতি হবে না। ওকে। মাতা তাস্তাইকিজু, আনতা তাস্তাইকিজু, ইয়াউমাল উতলাতি ছুটির দিন। মুবাক্কিরান, একটু কঠিন শব্দটা, কেমনে মুখস্থ করাবো আমি, আমার কোনো টেকনিক নাই। এটা মুবাক্কিরান হলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। তাড়াতাড়ি, আর মুতাআক্খিরান দেরি দেরিতে, দেরিতে দেরি। দেরিতে, মুতাআখিরান। আখির মানে মানে দেরি। এটা দেখেন তো ফর্ম কত, এটা দেখেন তো, উশাহিদু, এটা ফর্ম 3। ফর্ম 3, আনা উশাহিদু, ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটা আলিফ আছে, শাহাদা ইউশাহিদু। তাইলে এইটার পাস্ট টেন্স ভার্ব কি? পাস্ট টেন্স ভার্ব হলো শাহাদা, এই যে আলিফ, শাহাদা ইউশাহিদ। আমরা এখানে উশাহিদু পেলাম। সহিফাতান কিতাবান, হ্যাঁ, এটার অর্থ জানতে হবে। সহিফা পত্রিকা, আর হলো কিতাব হলো বই, এগুলো তো জানি। ফিস সবাহি, হ্যাঁ, সবাল খাই, সবাহান নূর, এগুলি আমরা বলি অনেক সময়, গুড মর্নিং, গুড আফটারনুন এন্ড অল দিস থিং।
উসাল্লিল জুমুআতা ফিল মাসজিদিল কাবীর, বড় ভাইয়ের নাম কবির, ছোট ভাইয়ের নাম সগীর। সরি, কিংবা বড় ভাইয়ের নাম আকবর, ছোট ভাইয়ের নাম আসগার। আসগর। ওকে। আইদন, আইদন কথার অর্থ হলো ও অলসো। অলসো। কারেক্ট। হাজা ফিনিশ। এখন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট ইন্টারেস্টিং। আমরা কিছু পড়বো। স্যার একটু পুরো আগের ইয়েতে স্যার লেসনে ওই উশাহিদু, যেহেতু শাহিদু হচ্ছে মূল শব্দ, এই উশাহিদু আমি দেখি ভেবে লিখতে হবে। একটু জোরে, উশাহিদু অর্থ কি? এটা তো দেখা। কিন্তু আমি পুরুষ দেখি। কারেক্ট। আমি না, না, আমি দেখি শুধু বললেই হবে। হ্যাঁ, উশাহিদু আমি, কারণ পুরুষ এবং মহিলার জন্য একই শব্দ, সুতরাং দুইটা আর একই। ভিন্ন যেহেতু নাই, আমি দেখি বললেই হবে। এখানে তো নুশাহিদু, সব সময় তো স্যার এটা জবর দিয়ে হয় যখন আমি এটা পড়ি। না, সবসময় সবসময় জবর দিয়ে হয় রাহুল, না। আর না, তিন তিন ইয়েতে জবর দিয়ে হয়। এখানে তিনটা না, বেশ ইয়ে না, ফর্ম ওয়ান না। এখানে দেখেন, এই যে নাজ্জালা ইউনাজ্জিলু, জবর দিয়ে হলো না তো। আমরা তো স্যার ফর্ম ওয়ানেই আছি। না, আমরা আছি এইখানে শাহাদা ইউশাহিদু। দেখেন তো এটা মিলে কিনা, উশাহিদু মিলে বানান, মিলে। উশাহিদু, এর মানে ওই ভার্বটা হলো ফর্ম 3, আদা। যেটা ইয়াটা পেশ দিয়ে। বুঝা গেছে এখন? বুঝে গেছি স্যার। তাইলে স্যার, ইয়ার উপরে পেশও হতে পারে, জবরও হতে পারে। ফর্ম ওয়ানে অলওয়েজ জবর, ফর্ম 2, 3, 4 এগুলিতে পেশ। তো এটার জন্য এখন ডোন্ট ওয়ারি, এগুলি যেহেতু আমরা ডিটেল যাচ্ছি না। ফর্ম 2, 3, 4 এগুলিতে পেশ, আর 4 এন্ড বিলো 10 পর্যন্ত এগুলিতে সব জবর। স্যার তারপরে আরো কিছু আছে, বাট বেসিক একটা আইডিয়া দেওয়া যে হ্যাঁ এই জিনিস আমাকে মেমোরাইজ করতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমার ওয়ান অফ মাই স্টুডেন্ট ক্লাস 9 না 10 পরে, আমাদের একজন অফিসারের মেয়ে, শি হ্যাজ মেমোরাইজ দি হোল পেজ। মানে এটা সম্ভব, কারণ এইটা মুখস্থ করলে পরে বইটা না দেখানোর লোভ তো সামলাতে পারতেছি না, বইটা দেখাই একটু। ইউ লাইক দিস বুক, যে বইটার কথা বলছিলাম, যে বইটা হলো অফ 400 পেজেস। আপনি দেখবেন এগুলি আপনি সব পাচ্ছেন। আসেন এগুলি, ওকে, দেখেন মিলে কিনা। ইয়াতাযাক্কারু, তাহলে এটাকে হুয়া, তাই না? হুয়া ইয়াতাযাক্কারু, তাহলে আনা 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 আতাযাক্কারু, পাওয়া গেছে, আনা আতাযাক্কারু। আনা আতাযাক্কারু, আমি যদি হুয়া ইয়াতাযাক্কারু বলি, আনা আতাযাক্কারু, নাহনু না তাজাক, নাহনু নাতাযাক্কারু, আনতা তাতাজাক, তাতাযাক্কারু, আনতি তাতাজাক্কারিনা, তাতাযাক্কারিনা, হিয়া ইয়াতাজাক, হিয়া তাতাজাক। তাতাযাক্কারু। ব্যাস, এই কয়টা আমরা পড়ছি। আমরা এগুলি এখনো পড়ি নাই, এগুলি পড়তে অ্যানাদার 5 মিনিটস লাগবে। তো এগুলিরও সুন্দর টেকনিক আছে, আমরা এগুলি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই বইটাই 582 পৃষ্ঠার পেজ, আমরা ওখানে মোস্ট অফ দি থিং, পুরো বই আনা যায় নাই সাডেনলি,
মোস্ট অফ দ্য থিং আপনার ওই পাতায় চলে আসছে, প্রথম পাতায়। ওকে, ল্যাঙ্গুয়েজটা সোজা, আসলে কঠিন কিছু না। আমরা লেটস নট স্পয়েল আওয়ার 10 মিনিটস টাইম, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এই শব্দটা কি শিখেছিলাম? মুসলিমুন। স্যার যদি দুইজন মুসলমান হয় কি বলবো? ইমান মুসলিমান, মুসলিমানি। যদি অনেক মুসলমান হয় কি বলবো? মুসলিমুন মুসলিমান, মুসলিমুনা। মুসলিমুনা মানে যদি অনেক মুসলমান হয় বলবো মুসলিম, মুসলিমুনা মুসলিমুনা। আর একজন মুসলমান মহিলা হলে কি বলবো? মুসলিমাতুন মুসলিমাত মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতানি মুসলিমা। তানি আর অনেক মুসলমান মহিলা মুসলিমাতুন মুসলিমাতুন মা। মুসলিমাতুন। ওকে, এরপরে আমরা হুয়া হুমা হুমের সাথে এগুলো রিলেট করেছিলাম। হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানে, হুন্না মুসলিমাতুন, আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমানে, আনতুম মুসলিম। রিলেট করেছিলাম নাকি করি নাই? করি নাই। আচ্ছা, এখন যেহেতু আমরা আমাদের হুয়া হুমা হুম গুলি মুখস্থ আছে, আমরা রিলেট করতে পারি? স্যার করি। তাহলে কমপ্লিট Excuse me, সেন্টেন্স। sir. হুয়া Sir, excuse me, sir. হুমা মুসলিমানে, ভুরি মাসলিম হুম হিয়া মুসলিম, Muslim. হুমা হুমা মুসলিমাতানে, মুসলিমাতিন মুসলিমাত। হুন্না দেখেন তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা, এবং কমপ্লিট সেন্টেন্স। হি ইজ এ মুসলমান, আরবি কি? ওয়া মুসলিম হুয়া মুসলিম মুসলিমুন তাইলে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, যে 14টা শব্দের সাথে এই মুসলিমুনকে যোগ করে আমরা 14টা সেন্টেন্স বানাতে পারি। তাহলে বলেন তো, আই এম এ মুসলিম আরবি কি? আনা মুসলিমুন, আর যদি একটা মহিলা বলে আনা মুসলিমাতুন, আমরা মুসলমান, আমরা মুসলমান আরবি কি? নাহনু নাহনু মুসলিমুন, মুসলিমুনা আর মহিলারা বললে নাহনু নাহনু মুসলিমাত নাহনু মুসলিমাতুন, মুসলিমাতুন সে একজন মুসলমান, হাজার হুয়া মুসলিমুন, তুমি একজন মুসলমান, আনতা মুসলিমুন, মুসলিম তুমি আনতা একজন মেয়ে মুসলমান, আনতি আনতে আনতি মুসলিম মুসলিমাতুন। তাই না? মুসলিমাতুন। তাইলে আমরা 14টা সেন্টেন্স কিন্তু বানাতে পারি। Sir, স্যার ওকে, উই হ্যাভ 5 মিনিটস টাইম। আমরা 8টা বাজার 5 মিনিট আগে শেষ করব। আচ্ছা, এখানে দেখেন তো, হুয়া, আমি যদি সোজাটা নেই, হুয়া যা। ইয়াফআলু, ইয়াফআলু, তাই না? মুসলিমুন এর দ্বিবচন কি? মুসলিমুনের মুসলিমুন দ্বিবচন কি? শোনা যাচ্ছে না মুসলিমুনের মুসলিমানি, তাই না? sir. তাহলে ওই আঙ্গিকে, মোটামুটি ওই আঙ্গিকে এটার দ্বিবচন বানান তো কি হবে? ইয়াফআলানি মুসলিমুন, মুসলিমানি, ইয়াফআলু, ইয়াফআলানি ইয়াফআলানি। মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুন মুসলিমুনা মুসলিমুনা। তাহলে ইয়াফআলু আলুনা ইয়াফআলুনা। এগুলি কিন্তু আপনারা কোরআন শরীফের মধ্যে কতক্ষণ পরে পরে পাইতে থাকবেন। তাফআলুনা আনতুম, তাফআলুনা আনতুম, তা'মালুনা আনতুম, তা'কিলুনা। দেখছেন কোথা থেকে আসছে? আপনি যদি জি স্যার। মুসলিমের এক বচন, দুই বচন, বহু বচন বুঝেন, ইয়াফআলু, তাহলে হুয়া ইয়াফআলু, এটাকে তাহলে হুমা ইয়াফআলানে, তাই না? স্যার হুম ইয়াফআলুনা। আচ্ছা, আনতা তাফআলু, দেখেন তো, আনতা তাফআলুনা আলু, তাফআলু তাহলে এটার দ্বিবচন বানান, আনতুমা আনতুমা তাফআলান, আফআল, আনতুম
তাফালুনা। তাফআলুনা। শেষ। হিয়ার জায়গায় কি ছিল বলেন তো? তাফালু ছিল না? হিয়া তাফালু, তাহলে দ্বিবচন বানান তাফালানে। নাহনু, নাহনু কি না? নানু নাফালা, নাম তো আগে নাফালানি। নাহনু নাফালু, ব্যাস। না, নাহনু তো আর বহুবচন নাই, নাহনু নিজেই তো বহুবচন। আনা আফালু। এই যে 14টা দেখেন, ফর্মুলাতে ফেলে দিলে কিছুই না। আন্তি, আন্তির জায়গায় কি পাইছি আমরা? তাফালি না, তাই না? এখনই আপনাদেরকে এটা মুখস্থ করে ফেলতে হবে তা কিন্তু না। আলিনা আন্তুম তাফালানে, ওকে লিখে ফেলি না, তাহলে দ্বিবচনে হলো তাফালানে, এটার মতোই। দেখেন এখানে 12টা আসছে, তাই না? 6 6 4 10 12। দুইটা একটু সামান্য বিদকুটে, এই দুইটা আমরা শিখবো না, বাট বাকিগুলি কিন্তু দেখেন বাই ফর্মুলা আপনি পেরে যাচ্ছেন। বাট এগুলি আমাদের আমাদের বুক 1-এ নাই, এগুলি ইভেন বুক 2-তেও নাই। বাট আপনি এলিমেন্ট, এই যে কি জানি বলে, এলিমেন্টারি করার পরে আপনার যদি সুযোগ না হয় লেভেল 1 এবং ডিপ্লোমা করার, আপনাকে তো এই জিনিস নিয়ে থাকতে হবে সারা জীবন, তাই না? এটা পড়তে হবে না? হুম। এই যে এখানে এগুলো আফালুনা, নাফালুনা, তাফালুনা, অল দিস। দেখেন ওয়ানজালা, এই যে আজকে আমরা পড়ছি, তাই না? আনজালা। হুম। এই যে দেখেন ফাইয়াতাবিউনা, ওই যে বহুবচন। ইউসাউবিরুকুম, সাওয়ারা ইউসাউবিরু। ওকে, ইনশাআল্লাহ, উইশ ইউ গুড লাক। দেখা হবে পরীক্ষার হলে। আর কিছু? স্যার এসকেমি স্যার। লাস্ট বাট নট দি লিস্ট, এই কোটটুকু আবার আসি। লাস্ট কোশ্চেন, আরিফ নাফসাকা, আপনার পরিচয় দেন। এই বইটা পড়লেই আপনি পরিচয় দিয়ে ফেলবেন। কেমনে পরিচয় দিবেন? বলবেন ইসমি শাহ আলম, তারপরে এখানে আর কিছু বলার নাই। আনা, পরেরটা থেকে বলবেন আনামিন বাংলাদেশ, ওকে, এই কোটটুকু বলবেন। তারপর জিনসিয়াতি বাংলাদেশ, ওকে। এই এগুলি থেকে যা যা পাবেন দেখবেন যে নিজে নিজে তৈরি করে, আনা তাওয়াদ্দাউ ফিল হাম্মামি আস্তাইকিযু ইনদাল ফাজরি, আনা আযহাবু ইলাল মসজিদি লিসসালাতিল ফাজরি, আনা লা আনামু বাদাস সালাতি, নিজের সম্বন্ধে যা যা বলতে পারে। আপনি আনা মিসরিও না বললেই হবে, আনা বাংলাদেশিও। আল্লাহ হাফেজ তাইলে। আসসালামু আলাইকুম স্যার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।